নমস্কার, আজকে চলে এলাম আবার এক নতুন রান্না নিয়ে। আর আজকে আপনাদেরকে করে দেখাবো সর্ষে পোস্তর পাবদা ঝাল। আর এই সর্ষে পোস্ত দিয়ে পাবদার ঝাল করার জন্য আমার লাগবে পাবদা মাছ। পাবদা মাছটাকে প্রথমে নুন হলুদ দিয়ে একটু মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। পাবদা মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার একটা মশলা তৈরি করে নেব। নিয়েছি সাদা সর্ষে, 2 চামচ সাদা সর্ষে নেব। পোস্ত 1.5 চামচ পোস্ত দিয়ে দিয়েছি। দেব কাজু বাদাম, 7-8টা কাজু বাদাম নিয়েছি। দেব কাঁচা লঙ্কা পাকা, দেখুন 2টো পাকা লঙ্কা দিয়েছি। এবার এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। মাছগুলোতে নুন হলুদ মাখানো হয়েছিল। এবার এগুলোকে সব মাছগুলোকে ভেজে নেব। দেখুন সমস্ত মাছকে ভেজে তুলে নিয়েছি। এবার রান্নাটা শুরু করব। দেখুন একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার এটাকে একটা ছাঁকনির সাহায্যে মশলাটাকে ছেঁকে নেব। দেখুন ভালো করে ছেঁকে নিয়েছি। এই যে সর্ষে বাটার যে খোলাগুলো থাকে সেগুলো হজমে হতে দেরি হয়, গ্যাস তৈরি হয়ে যায় শরীরে। তো এরকমভাবে ছেঁকে নিলে এইগুলো ওয়েস্টেজ জিনিসগুলো শরীরের মধ্যে যাবে না, আর গ্যাসের পরিমাণটা তুলনামূলক কম থাকে। তো এইভাবে ছেঁকে নিলে একটা মিহি পেস্ট তৈরি হয়, তরকারিও দেখতে ভালো লাগে। ওই জন্য দেখুন এই যে এইভাবে মশলা ছেঁকে নিলে রান্নাটা ভালো হবে, মশলাটার গ্রেভিটা খুব মিহি হয়ে যাবে। ওই জন্যই আমি এইভাবে মশলাটাকে ছেঁকে নিয়েছি। আপনারা চাইলে ছাঁকতেও পারেন, নাও পারেন। মাছ ভাজা তেলের মধ্যেই বাকি রান্নাটা করব। আর অনেকেই কালো জিরা ফোড়ন দিয়ে থাকে, কিন্তু কালো জিরার বদলে একবার আপনারা যে কালো সর্ষে ফোড়ন দিয়ে অবশ্যই এই রান্নাটা করে দেখবেন, আরও বেশি ভালো লেগে থাকে, স্বাদটা খুব সুন্দর হয়। ওই জন্যে আমি কালো জিরের বদলে কালো সর্ষেই ফোড়নটা দিলাম। দেখুন সর্ষে ফাটতে চালু করে দিয়েছে। এবার দিয়ে দেবো এর মধ্যে মশলাটা। সর্ষেকে তেলে দিয়ে কষানো যায় না, কারণ মশলা কষাতে গেলে তেতো হয়ে যায়। ওই জন্যে মশলাটা দিয়ে জল দিয়ে দিলাম। এবার মশলা ফুটে উঠলে এবার এর মধ্যে মাছগুলো ছেড়ে দেব। দেখুন মশলার জল ফুটে গিয়েছে। এবার এর মধ্যে সমস্ত মাছ দিয়ে দেব। যেহেতু আমি মাছ ভাজার সময় নুন দিয়েছিলাম আর মশলাতেও অল্প নুন দেয়া ছিল, তো এই সময় আপনারা চাইলে নুনটা এই সময় দিয়ে দেবেন যদি কম থেকে থাকে। আর এই সময় দিয়ে দেবো এর মধ্যে কাঁচা সর্ষের তেল। ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। দিয়ে এটাকে হতে দেব কিছুক্ষণ। মাছ সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে হতে দেব। মাছ সেদ্ধ হয়ে গিয়েছে, দেখুন রস শুকিয়ে গিয়েছে। এর থেকে বেশি আর করবো না। আমার মাছের ঝাল একদম রেডি। এবার এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। দেখুন মাছের ঝাল ঢেলে নিয়েছি। সর্ষে পোস্ত কাজু বাদাম দিয়ে পাবদা মাছের ঝাল একদম রেডি। একবার অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন, কমেন্টে জানাবেন কেমন লেগেছে, কেমন হয়েছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।